চতুর্থ শ্রেণীর উইংসের পার্ট 1 থেকে আজকে আমরা শুরু করব পেজ নাম্বার 14 অ্যাক্টিভিটি 21। আমার পূর্ববর্তী ভিডিওতে আমি যদিও পেজ নাম্বার 14 পর্যন্ত দেখিয়েছিলাম, কিন্তু সেখানে অ্যাক্টিভিটি 21 এবং অ্যাক্টিভিটি 22 এই দুইটি অ্যাক্টিভিটি বাদ পড়ে গেছিল। তার জন্য আমি পুনরায় এই অ্যাক্টিভিটি দুইটি তোমাদেরকে করে দিচ্ছি। তো দেখে নাও। কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, নিচের যে তালিকাটি রয়েছে সেটিকে সম্পূর্ণ করো। এদিকে রয়েছে নাও অর্থাৎ বর্তমানকাল বা এখন, আর এদিকে রয়েছে দেন অর্থাৎ তখন বা পাস্ট টেন্স বা অতীতকাল। মানে এদিকে রয়েছে ভার্বের পাস্ট ফর্ম আর এদিকে রয়েছে ভার্বগুলোর কি প্রেজেন্ট ফর্ম। তাহলে এদিকে প্রেজেন্ট ফর্ম আর এদিকে পাস্ট ফর্ম। মানে এইখানে কিছু ভার্ব রয়েছে, যে ভার্বগুলোর কোনো একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে তার পাস্ট ফর্ম লিখতে হবে, আর কিছু ভার্ব রয়েছে যেগুলোর পাস্ট ফর্ম দেওয়া রয়েছে তোমার প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। মানে মোটের উপরে আমাদেরকে এক্ষেত্রে এই 10টা ভার্ব খুব ভালো করে শিখে নিতে হবে, যাদের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম খুব ভালো করে আমাদের মনে রাখা দরকার বা মনে রাখতে হবে। তো আমরা একটু দেখে নিই। প্রথম রয়েছে 1 নম্বরে গো। গো মানে কি? যাওয়া। গো ভার্ব, এটা প্রেজেন্ট ফর্ম। তাহলে গো ভার্বের পাস্ট ফর্ম কি হয়? ওয়েন্ট, WENT, ওয়েন্ট। তারপর রয়েছে GAVE, গেভ। গেভ মানে হচ্ছে দিয়েছিল। তাহলে গেভ হচ্ছে কি? পাস্ট ফর্ম। এটা পাস্ট ফর্ম রয়েছে। তাহলে গেভ পাস্ট ফর্ম, এর প্রেজেন্ট ফর্ম কি হবে? গিভ, GIVE, গিভ। তাহলে গিভ হলো প্রেজেন্ট ফর্ম, দেওয়া, আর গিভের পাস্ট ফর্ম হবে গেভ, দিয়েছিল। তারপর TAKE, টেক। টেক মানে নেওয়া। টেকের পাস্ট ফর্ম হবে টুক, TOOK, টুক, নিয়েছিল। তারপরে 4 নম্বরে রয়েছে ATE, এট। এট মানে হচ্ছে খেয়েছিল। এইটের প্রেজেন্ট ফর্ম হবে ইট, EAT, ইট। ইট মানে খাওয়া। তাহলে ইট ভার্ব প্রেজেন্ট ফর্ম রয়েছে, এর পাস্ট ফর্ম হলো এইট, খেয়েছিল। তারপরে রয়েছে SHAKE, শেক। শেক মানে হলো নাড়ানো। তাহলে শেক ভার্বের পাস্ট ফর্ম হবে শুক, SHOOK, শুক। তারপর আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা বা বোঝা। আন্ডারস্ট্যান্ডের পাস্ট ফর্ম হবে আন্ডারস্টুড, UNDERSTOOD, আন্ডারস্টুড। 7 নম্বরে রয়েছে SAW, স, দেখেছিল। তাহলে স এর প্রেজেন্ট ফর্ম হবে সি, SEE, সি মানে দেখা। তাহলে দেখা হলো প্রেজেন্ট ফর্ম সি, এর পাস্ট ফর্ম হলো স, দেখেছিল। তারপর FALL, ফল। ফল মানে পড়া, প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হবে ফেল, FELL, ফেল। তারপর LOSE, লস। লস মানে হারানো, প্রেজেন্ট ফর্ম এটি, এর পাস্ট ফর্ম হবে LOST, লস্ট, হারিয়েছিল। তারপর FEEL, ফিল। ফিল মানে অনুভব করা, এটি হলো প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হবে ফেল্ট, FELT, ফেল্ট। তাহলে এখানে আমরা 10টা ভার্ব খুব ভালো করে শিখে নিলাম। প্রত্যেকটা ভার্বের বাংলা অর্থ, তাদের উচ্চারণ এবং তাদের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম খুব ভালো করে কিন্তু আমাদের এখানে শিখে নিতে হবে। তারপর অ্যাক্টিভিটি 22, fill in the blanks by choosing appropriate doing words from the brackets. যে ব্র্যাকেটের মধ্যে যে ডুইং ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে তার মধ্যে যেটি অ্যাপ্রোপ্রিয়েট হবে মানে উপযুক্ত হবে সেইটি
আমরা শূন্যস্থানে বসাবো। তাহলে দেখি, টুডে আজকে, আই, এখানে হচ্ছে গো আর ওয়েন্ট, মানে গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম যাওয়া, আর তার পাস্ট ফর্ম রয়েছে ওয়েন্ট গিয়েছিল। তাহলে টুডে যেহেতু আজকে, তাহলে আজকে তো আর গিয়েছিলাম হতে পারে না, তাই না, ওয়েন্ট হতে পারে না। তাহলে এটা প্রেজেন্ট টেন্স, আজকে রয়েছে, টুডে রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স রয়েছে, মানে বর্তমান কাল রয়েছে। তাহলে অবশ্যই সেটা গো হবে। টুডে আই গো টু স্কুল উইথ মাই ফাদার। আজকে আমি আমার বাবার সাথে স্কুলে যাই। তারপরে রয়েছে ইয়েস্টারডে, গতকাল। তাহলে ইয়েস্টারডে রয়েছে, অর্থাৎ গতকাল। তাহলে গতকাল যেহেতু উল্লেখ করা রয়েছে, বলা রয়েছে, তাহলে এখানে আমরা কি করব, ভার্বের পাস্ট ফর্মটাই ব্যবহার করব। তাহলে এখানে টুক আমরা ব্যবহার করব। টেক মানে নেওয়া, টুক মানে নিয়েছিলাম বা নিয়েছিল। তাহলে ইয়েস্টারডে রয়েছে, এই কারণে আমরা এখানে টুক ব্যবহার করলাম। ইয়েস্টারডে আই টুক মাই মাদার উইথ মি। গতকাল আমার সঙ্গে আমার মাকে আমি নিয়েছিলাম। লাস্ট আফটারনুন, গত বিকেলবেলা, এখানেও রয়েছে দেখো লাস্ট আফটারনুন, অর্থাৎ গত বিকেলে। তাহলে যেহেতু গত বিকেলে, তাহলে এখানেও কিন্তু ভার্বের পাস্ট ফর্মটাই এখানে ব্যবহার করতে হবে, কারণ এখানে উল্লেখ করা রয়েছে লাস্ট আফটারনুন, গত বিকেল, মানে যে বিকেলটা চলে গেছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। এখানে কাম আর কেম আছে, তাহলে কেম ব্যবহার করতে হবে। আই কেম লেট ফ্রম স্কুল, গত বিকেলে আমি স্কুল থেকে দেরিতে এসেছিলাম। টুডে, আজকে, আবার দেখো টুডে আজকে, আই কি আছে, হ্যাভ আর হ্যাড আছে। হ্যাড তো পাস্ট ফর্ম, কিন্তু টুডে রয়েছে, টুডের মধ্যে তো হ্যাড বসানো যাবে না, তাহলে কি হবে, প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, হ্যাভ ব্যবহার করতে হবে। টুডে আই হ্যাভ মিল্ক অ্যান্ড ব্রেড, আজকে আমি রুটি এবং দুধ খাই। তারপর ইয়েস্টারডে, গতকাল, উই, যেহেতু দেখো ইয়েস্টারডে রয়েছে, গতকাল রয়েছে, তাহলে আমরা অবশ্যই ভার্বের পাস্ট ফর্মটি ব্যবহার করব। লিভ আর লেফট, তাহলে পাস্ট ফর্ম কোনটা, লেফট, এলইএফটি, লেফট। তাহলে ইয়েস্টারডে উই লেফট হোম আর্লি, গতকাল আমরা বাড়ির থেকে খুব সকালে বেরিয়েছিলাম। তাহলে অ্যাক্টিভিটি 21 এবং অ্যাক্টিভিটি 22 আমরা কমপ্লিট করলাম। তারপর দেখো, আমরা দেখি পরের পৃষ্ঠায় কি আছে, পেজ নাম্বার 16। রিড, পড়ো, দ্য প্যাসেজ, নিচের এই প্যাসেজটি পড়ো, অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আগে আমাদের গল্পটা খুব ভালো করে পড়ে নিতে হবে, তারপর এই গল্প থেকে বেশ কিছু প্রশ্ন এখানে রয়েছে বা কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, সেগুলোকে আমরা কমপ্লিট করব। তাহলে খুব ভালো করে আজকে আমরা গল্পটা পড়ে নিই। দেখি, দেখো, সামটাইমস, কখনো কখনো, সামটাইমস, কখনো কখনো, ইউ লিসন, তোমরা শোনো, লিসন মানে শোনা, তোমরা জানো, কখনো কখনো তোমরা শোনো, টু স্টোরিজ, গল্প, গল্পগুলো, যে স্টোরিজ রয়েছে, গল্পগুলো, তাহলে কখনো কখনো তোমরা গল্পগুলো শোনো বা শুনিয়ে থাকো, ফ্রম ইয়োর এল্ডার্স, তোমার বড়দের কাছ থেকে। ফ্রম মানে কি, থেকে, ইয়োর তোমাদের, এল্ডার্স বড়দের, এল্ডার মানে কিন্তু বড়, হ্যাঁ, যারা তোমার বড় তারা হলো এল্ডার। তাহলে এখানে এল্ডার্স রয়েছে, বড়দের, তাহলে সম্পূর্ণ বাংলা অর্থটা কি হলো দেখো, সামটাইমস ইউ লিসন
to stories from your elders. কখনো কখনো তোমরা তোমাদের বড়দের কাছ থেকে গল্পগুলো শুনে থাকো। Your elders, তোমার বড়রা, usually, সাধারণত, tell you, তোমাদেরকে বলে, stories, গল্পগুলো, that have, যেগুলোর আছে, that have, যেগুলোর আছে, কি আছে? ইমাজিনারি ক্রিচার্স। ইমাজিনারি, ইমাজিনারি মানে কাল্পনিক, ইমাজিনারি মানে কাল্পনিক, অর্থাৎ যেগুলো বাস্তবে আমরা দেখতে পাই না, মনে মনে ভাবি বা কল্পনা করি, সেগুলোকেই আমরা কিন্তু বলি ইমাজিনারি বা কাল্পনিক। ক্রিচার্স, ক্রিচার্স মানে প্রাণী, প্রাণীরা, যেহেতু ক্রিচার্স রয়েছে প্রাণীরা, তাহলে কি হলো? ক্রিচার মানে কিন্তু প্রাণী। এই শব্দটি তোমরা এর আগেও পড়েছ, তাহলে এখানে ক্রিচার্স রয়েছে প্রাণীরা। তাহলে দেখি, অ্যান্ড ইভেন্টস, ইভেন্ট মানে ঘটনা, ইভেন্টস ঘটনাগুলো, তাহলে কি হবে? ইয়োর এল্ডার্স ইউজুয়ালি টেল ইউ স্টোরিজ, তোমার বড়রা সাধারণত তোমাদেরকে যে গল্পগুলো বলেন, দ্যাট হ্যাভ ইমাজিনারি ক্রিচার্স, যার মধ্যে থাকে কাল্পনিক প্রাণীরা, অ্যান্ড ইভেন্টস, এবং ঘটনাগুলো। তাহলে কি হলো? তোমার বড়রা তোমাদেরকে যে গল্পগুলো বলে থাকেন তার মধ্যে কিছু কাল্পনিক প্রাণীরা এবং কাল্পনিক ঘটনাগুলো থাকে। Such type of wonder tales, such type মানে সেই ধরনের, সেইগুলি বা এই ধরনের, such type of wonder tales অর্থাৎ এই অবাক করা গল্পগুলি, এই ধরনের অবাক করা গল্পগুলি আর কল্ড ফেয়ারি টেলস। এই ধরনের অবাক করা গল্পগুলিকে বলা হয় ফেয়ারি টেলস বা রূপকথা। কেমন? তারপর অলদো, যদিও, দেখো অলদো মানে কি? যদিও, অলদো যদিও, দিস স্টোরিজ এই গল্পগুলো, অলওয়েজ সব সময়, ডু নট হ্যাভ আ ফেয়ারি অর্থাৎ পরি থাকে না, অর্থাৎ এই গল্পগুলোতে সব সময়ে পরি থাকে না। অলদো দিস স্টোরিজ অলওয়েজ ডু নট হ্যাভ আ ফেয়ারি, এই গল্পগুলোতে সব সময়ে পরি থাকে না। ইয়েট দ্য স্টোরিজ, তবুও এই গল্পগুলো, অলমোস্ট অলওয়েজ ক্যারি সাম ভ্যালুয়েবল মেসেজেস। তাহলে কি হলো? ইয়েট দ্য স্টোরিজ অলমোস্ট অলওয়েজ ক্যারি, তাহলে কি হলো? তবুও এই গল্পগুলো প্রায়ই বহন করে, মানে এই গল্পগুলোতে থাকে, ক্যারি মানে বহন করা, তার মানে গল্পগুলোর মধ্যে থাকে সাম কিছু ভ্যালুয়েবল মেসেজেস, কিছু গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় বা মূল্যবান বার্তা। তার মানে কি? কিছু কিছু গল্প এমন থাকে যে গল্পগুলোতে অনেক কিছু শিক্ষণীয় থাকে, অর্থাৎ শেখার মতো অনেক কিছুই থাকে। সেই জন্য বলা হচ্ছে, যদিও এই গল্পগুলোতে সবসময় পড়ি থাকে না, কিন্তু এই গল্পগুলোতে প্রায়ই কিছু মূল্যবান বার্তা থাকে বা প্রয়োজনীয় কিছু বার্তা থাকে, শিক্ষণীয় কিছু থাকে। There are a number of fairy tales from different countries. বিভিন্ন দেশে এই ফেয়ারি টেলগুলো রয়েছে, অনেক ফেয়ারি টেল রয়েছে।
তাহলে কি বলছে যে বিভিন্ন দেশগুলোতে এই ফেয়ারি টেলগুলো রয়েছে। দেয়ার আর এ নাম্বার অফ ফেয়ারি টেলস, এরকম অনেক ফেয়ারি টেলস রয়েছে ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, বিভিন্ন দেশগুলোতে। ইচ কান্ট্রি অ্যাডস, এই দেশগুলো যোগ করে ইটস ওন ফ্লেভার, এর নিজস্ব বৈশিষ্ট্য, টু দ্য টেল, এই গল্পতে। তার মানে এই দেশগুলো তাদের এই গল্পগুলোতে তাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য যোগ করে থাকে। মানে যে দেশের গল্প, যে দেশের ফেয়ারি টেল তুমি পড়ছো, সেই দেশেরই কিছু নিজস্ব বৈশিষ্ট্য ওই গল্পের মধ্যে থাকে। A fairy tale usually starts, এই ফেয়ারি টেলগুলো সাধারণত শুরু হয় উইথ লং এগো or once upon a time। তাহলে এই ফেয়ারি টেলগুলো সাধারণত শুরু হয়ে থাকে লং এগো, তারপরে ওয়ান্স আপন আ টাইম, এইগুলোর দ্বারা। সাম পপুলার ফেয়ারি টেলস আর, কিছু জনপ্রিয় ফেয়ারি টেল হলো, পপুলার মানে জনপ্রিয়, তোমরা জানো পপুলার জনপ্রিয়। সাম পপুলার ফেয়ারি টেলস, কিছু জনপ্রিয় ফেয়ারি টেলস হলো কি কি? সিন্ডারেলা, ফ্রগ প্রিন্স, আলাদিন, বিউটি অ্যান্ড দ্য বিস্ট। তাহলে এখানে বেশ কয়েকটা কি ফেয়ারি টেলের নাম কিন্তু রয়েছে। কিছু জনপ্রিয় ফেয়ারি টেলের নাম এখানে রয়েছে কি কি? সিন্ডারেলা, ফ্রগ প্রিন্স, আলাদিন, বিউটি অ্যান্ড দ্য বিস্ট। তাহলে আমরা যে গল্পটি এখানে পড়লাম, সেই গল্পটি তোমরা খুব মনোযোগ সহকারে বেশ কয়েকবার তোমরা দেখে নেবে, পড়ে নেবে, ভালো করে বুঝে নেবে। তারপর তুমি এবার শুরু করবে অ্যাক্টিভিটিস। এখানে দেখি আমরা অ্যাক্টিভিটিতে কি আছে। অ্যাক্টিভিটি 1, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। পাশে দেওয়া বক্সের মধ্যে যেটি ফলস মানে ভুল, সেখানে লিখবে এফ, আর যেটি ঠিক তার পাশে লিখবে টি। তো ফেয়ারি টেলস অলওয়েজ হ্যাভ আ ফেয়ারি, ফেয়ারি টেলে সবসময় ফেয়ারি থাকে তা তো না, তাই না? আমরা ওখানে কি পড়েছিলাম যে অলদো দিস স্টোরিজ অলওয়েজ ডু নট হ্যাভ আ ফেয়ারি, তাই না? তাহলে আমরা জানি যে সব সময় ফেয়ারি টেলের মধ্যে ফেয়ারি থাকে না, কিন্তু এখানে বলছে যে ফেয়ারি টেলস অলওয়েজ হ্যাভ এ ফেয়ারি, ফেয়ারি টেলসে সবসময় ফেয়ারি থাকে, তাহলে সেটা নয়, তাহলে ফলস, তাহলে এফ। ফেয়ারি টেলস হ্যাভ ইমাজিনারি ইভেন্টস, ফেয়ারি টেলের মধ্যে কাল্পনিক ঘটনা থাকে, ইমাজিনারি ইভেন্ট থাকে, কাল্পনিক ঘটনা থাকে, সেটা তো থাকেই, সেটা ট্রু। তাহলে তারপর সিন্ডারেলা ইজ এ ফেয়ারি টেল, সিন্ডারেলা হলো একটি ফেয়ারি টেল, সেটা অবশ্যই ঠিক, তাহলে টি। এইবার অ্যাক্টিভিটি 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন অপশনস। তাহলে এর মধ্যে যে শব্দগুলো রয়েছে তার মধ্যে যেটি উপযুক্ত সেইটি দিয়ে শূন্যস্থান আমাদের পূরণ করতে হবে। তো দেখি, ফেয়ারি টেলস অলমোস্ট অলওয়েজ হ্যাভ, ফেয়ারি টেলগুলোতে সবসময় প্রায়ই থাকে, কি থাকে? সাম ফানি, মজার, না ভ্যালুয়েবল মেসেজ? কি মেসেজ থাকে? আমরা তো ওখানে পড়েছি ভ্যালুয়েবল মেসেজ থাকে, তাহলে এখানে কি হবে? ভ্যালুয়েবল মেসেজ। তারপর আ ফেয়ারি টেল ইজ আ, ফেয়ারি টেল হয় কি? হরর মানে ভয়ঙ্কর, নাকি ওয়ান্ডার টেল? ওয়ান্ডার হবে, তাহলে এটা আ ফেয়ারি টেল ইজ আ ওয়ান্ডার টেল, ফেয়ারি টেল হলো একটি আশ্চর্য ধরনের গল্প। তারপর অ্যাক্টিভিটি 3,
আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। রাইট, লেখো এনি টু ক্যারেক্টার্স, যে কোনো দুইটি চরিত্র, হুইচ ইউ ক্যান মিট ইন ফেয়ারি টেলস, যা তুমি ফেয়ারি টেল গল্পের মধ্যে দেখতে পাও। তাহলে আমরা দেখি, টু ক্যারেক্টার্স হুইচ উই ক্যান মিট ইন ফেয়ারি টেলস আর, এরকম দুটি চরিত্র যা আমরা ফেয়ারি টেলে পাই, সেটা কি? আলাদিন অ্যান্ড সিন্ডারেলা। কেমন? এটা তো তোমরা ওখানেও পড়লে, আমরা গল্পটাতেও পড়লাম। তারপর বি, রাইট দ্য নেম অফ এনি ফেয়ারি টেল ইউ হ্যাভ রিড। তুমি যে কোনো একটা ফেয়ারি টেলের নাম বলো যেটি তুমি পড়েছো। কেমন? রাইট দ্য নেম অফ এনি, এনি মানে যে কোনো একটা। রাইট দ্য নেম অফ এনি ফেয়ারি টেল ইউ হ্যাভ রিড, তুমি যা পড়েছ। তো যে এখানে আমি দুইটি লিখে দিয়েছি, তুমি একটি লিখবে। আমি লিখলাম আই হ্যাভ রিড দ্য ফেয়ারি টেল, আমি ফেয়ারি টেলটি পড়েছি কি? সিন্ডারেলা। তুমি এখানে ফুল স্টপ দিয়ে দিতে পারো, আই হ্যাভ রিড দ্য ফেয়ারি টেল সিন্ডারেলা। আমি এখানে যদিও লিখেছি আই হ্যাভ রিড দ্য ফেয়ারি টেল সিন্ডারেলা অ্যান্ড আলাদিন, তুমি লিখতে পারো এটি। আবার যদি, যেহেতু এখানে এনি রয়েছে যে কোনো একটা, তাহলে তুমি কি করবে? শুধু সিন্ডারেলা লিখলেও হয়ে যাবে। কেমন? তারপর পরের পৃষ্ঠায় দেখি কি আছে। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য চার্ট বিলো। এটি খুব ভালো করে পড়ো আগে প্যাসেজটা, তারপরে এখানে চার্ট দেওয়া আছে, সেটি পূরণ করো। দেখি, লং এগো, অনেক আগে, ইন চায়না, চায়নাতে বা চীনে, দেয়ার লিভড আ পুয়ার বয়, বাস করত একটি গরিব ছেলে, নেমড আলাদিন, তার নাম ছিল আলাদিন। তাহলে কি হলো? অনেক আগে চীনে আলাদিন নাম করে একটি গরিব ছেলে বাস করত। ওয়ান ডে, একদিন, আ মার্চেন্ট ফ্রম অ্যারাবিয়া কেম টু হিজ হাউস, একদিন একজন সওদাগর আরব থেকে তার বাড়িতে এসেছিল। ওয়ান ডে, একদিন, আ মার্চেন্ট অর্থাৎ একজন সওদাগর, ফ্রম অ্যারাবিয়া আরব থেকে, কেম এসেছিল, টু হিজ হাউস তার বাড়িতে। দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাকচুয়ালি আ ম্যাজিশিয়ান, এই সওদাগর ছিল প্রকৃতপক্ষে একজন জাদুকর। হু হ্যাড আ ম্যাজিক ল্যাম্প, তার ছিল একটা জাদু প্রদীপ, ম্যাজিক ল্যাম্প। তারপর এইবার ফ্রম দ্য অ্যাভাব প্যাসেজ, এই উপরের প্যাসেজ থেকে আইডেন্টিফাই, খুঁজে বের করো, দ্য ওয়ার্ডস, শব্দগুলোকে, হুইচ ইন্ডিকেট, যা নির্দেশ করে, ইন্ডিকেট নির্দেশ করে, দ্য নেমস অফ পার্সনস, প্লেসেস অর থিংস। তাহলে যেগুলোর দ্বারা কোনো ব্যক্তিকে নির্দেশ করে বা কোনো জায়গাকে নির্দেশ করে বা কোনো জিনিসের নির্দেশ করে। হ্যাঁ, তাহলে সেই শব্দগুলো আমরা এখানে লিখব। তাহলে প্রথমে কি আছে? পার্সনস মানে ব্যক্তি। ব্যক্তি এখানে কি পেয়েছি দেখো, আলাদিন, তাই না? ব্যক্তি এখানে কি পড়লাম? আলাদিন। আলাদিন একটি ব্যক্তির নাম, কি তাই না? আবার মার্চেন্ট, সওদাগর, সেও কিন্তু একজন ব্যক্তি। তাহলে এখানে আমরা দুটো লিখব, একটা লিখব আলাদিন আর একটি লিখব মার্চেন্ট। মার্চেন্ট মানে হচ্ছে সওদাগর বা বণিক, যারা এক দেশ থেকে আর এক দেশে বাণিজ্য করতে যেত। তারপর প্লেসেস, প্লেস মানে কি? জায়গা, জায়গার নাম। দেখো চায়না, চায়না একটা জায়গা, একটা দেশ। তারপরে অ্যারাবিয়া আর একটি দেশ, তাহলে এখানে লিখব চায়না, এখানে লিখব অ্যারাবিয়া। তারপর জিনিসের নাম, জিনিসের নাম এখানে কি রয়েছে বলো তো? যেমন ম্যাজিক ল্যাম্প, কেমন? ম্যাজিক ল্যাম্প একটা জিনিস। আর
হাউস, হাউসও একটা কি জিনিস হবে বা একটা বস্তু। হাউস যদিও বাড়ি, মানে এটাও কিন্তু তোমার থিংসের মধ্যেই পড়বে। হাউস আর ম্যাজিক ল্যাম্প হয়ে গেল। তারপরে পরেরটা দেখো, লেটস রিড দ্য ফলোয়িং প্যাসেজ। রোহন ইজ আ লিটল বয়, রোহন একটি ছোট্ট ছেলে। হি লিভস ইন কালিম্পং, সে কালিম্পংয়ে বাস করে। কালিম্পং একটি শহর, তোমরা জানো। হি কেম টু কলকাতা উইথ হিজ প্যারেন্টস লাস্ট ইয়ার। হি কেম, সে এসেছিল, টু কলকাতা, কলকাতায় এসেছিল, উইথ হিজ প্যারেন্টস, তার বাবা মায়ের সঙ্গে, লাস্ট ইয়ার, গত বছর। হি ভিজিটেড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, সে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ভ্রমণ করেছিল বা ঘুরেছিল। ইন কলকাতা, কলকাতায়, সে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ভ্রমণ করেছিল। হি অলসো স দ্য হুগলি রিভার, সে হুগলি নদীও দেখেছিল। হি মিট হিজ ফ্রেন্ড প্রীতম ইন কলকাতা, সে তার বন্ধু প্রীতমের সঙ্গে কলকাতায় দেখা করেছিল। তারপর দেখি অ্যাক্টিভিটি 5-এ কী আছে। আন্ডারলাইন, মানে নিচে দাগ দাও, দ্য ওয়ার্ডস, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস, শব্দগুলোর নিচে দাগ দাও, হুইচ আর দ্য নেমস অফ পারসনস, প্লেসেস অর থিংস, যেগুলো কোনো ব্যক্তির নাম, কোনো জায়গার নাম বা কোনো জিনিসের নাম। তাহলে প্রথমে কি আছে, রোহন ইজ আ বয়, তাহলে রোহন একটা ব্যক্তির নাম, তাহলে এখানে রোহনকে আন্ডারলাইন করব। আমি এখানে করিনি, তোমরা করে দেবে। রোহন আন্ডারলাইন। হি লিভড ইন কালিম্পং, কালিম্পং একটা নির্দিষ্ট জায়গার নাম, তাহলে এটা আন্ডারলাইন হবে, কালিম্পং। তারপর হি কেম টু সি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ইন কলকাতা, তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এটা থিংস বা একটা কি জায়গা, সেটা আন্ডারলাইন হবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আন্ডারলাইন করতে হবে। তারপরে কলকাতা, এটাকেও আন্ডারলাইন করতে হবে যেহেতু একটা নির্দিষ্ট জায়গার নাম। তারপরে হি স দ্য হুগলি, তাহলে হুগলি, হুগলি রিভার দেয়ার, সে সেখানে হুগলি নদী দেখেছিল, তাহলে হুগলি রিভারটাকেও আন্ডারলাইন করতে হবে। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 5 পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেললাম। কেমন? তাহলে আজকে আমি এটুকুই তোমাদের জন্য পাঠালাম। তোমরা অবশ্যই খুব ভালো করে বেশ কয়েকবার ভিডিওটি দেখো, দেখে ভালো করে আগে শিখে নাও, শিখে নিয়ে তারপরে তোমরা তোমাদের মতো করে ভালো করে নিজে তোমার নিজের বই থেকে ভালো করে পড়ে দেখে এবং খাতায় খুব ভালো করে অভ্যাস করতে থাকো। কেমন? আর সবশেষে বলি, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আর ভিডিওটি বুঝতে বা পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা যদি তোমাদের মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানিও। আর তোমার বন্ধুরাও যাতে উপকৃত হয়, এই ভিডিওটি দেখতে পারে, তার জন্য একটু শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কেমন?